differentiable at each point xyz in a certain region of space. তাহলে গ্রেডিয়েন্টের কি কি হচ্ছে সেটা আসো আমার কাছে আসো। আচ্ছা এখানে আমরা ছিলাম the গ্রেডিয়েন্টের ডেফিনেশনটা দেখছিলাম let phi of xyz be defined and differentiable at each point। আমি ধরে নিচ্ছি যে একটা স্কেলার ফাংশন phi এটাকে ডিফাইন্ড হয়েছে এবং এটা ডিফারেন্সিয়েবল একটা নির্দিষ্ট স্পেসের ভিতরে, অথবা অন্য কথায় বলতে গেলে যে অংশের মধ্যে যে জায়গাটায় ফাংশনটা ডিফাইন্ড সেই জায়গার মধ্যে সেই সার্টেন রিজন অফ স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফাইন, বা এটাকে বলা হবে যে কোন জায়গাটায় ডিফাইন হয়, যে জায়গাটায় ফাংশনটা ডোমেইন থাকবে সেই জায়গাটায়। তাহলে এটা ডোমেইনের ভিতরে এটা প্রত্যেকটা পয়েন্ট এক্স ওয়াই জেড এ ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, ডিফাইন্ড হয় এবং ডিফারেন্সিয়েবল হয়, then the gradient of that phi বা স্কেলার ফাংশন, তাহলে ওই স্কেলার ফাংশন phi এর গ্রেডিয়েন্ট কে আমরা কিভাবে দেখাতে পারি, এই যে রিটেন অ্যাজ, এইভাবে এভাবে আমরা দেখাই রিটেন ওই ডিফারেন্সিয়াল অপারেটরটা ইনটু ফাই, অথবা অথবা গ্রেড ফাই। শুধু গ্রেড ফাই যদি লিখি তাহলে অ্যাকচুয়ালি কি বোঝা যাবে, এটার সাথে ডিফারেন্সিয়াল অপারেটরের মাল্টিপ্লিকেশন, নর্মাল মাল্টিপ্লিকেশন। দেখো এখানে কোনো ডট নাই, যে কোনো স্কেলারের সাথে কোনো একটা ভেক্টরের যেমন মাল্টিপ্লিকেশন হয় সেরকম। তাহলে এখানে আমরা দেখছি যে তাহলে গ্রেড ফাই এটাকে আমরা এইরকম একটা অপারেটর ইনটু ফাই এভাবে দেখাবো, ডিফারেন্সিয়াল অপারেটর এভাবে দেখাতে পারি, অথবা শুধু গ্রেড ফাই বললেও বোঝা যাবে যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে একটা ফাই আছে, তার সাথে মাল্টিপ্লাইড হয়েছে। তাহলে এখানে আমরা দেখি এটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে। ডিফাইন্ড হয়েছে এটা কিভাবে, যে গ্রেড ফাই ইজ ইকুয়াল টু, এই যে এটা নর্মাল মাল্টিপ্লিকেশন হয়েছে, আহ এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর হচ্ছে এটা, এবং তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে ফাই। যখন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ফাই মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে ফাইটা মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে নর্মাল মাল্টিপ্লিকেশন যেভাবে হয় প্রত্যেকটা টার্মের সাথে স্কেলারটা মাল্টিপ্লাই হয়, ঠিক একইভাবে কিন্তু দেখো ফাই এর সাথে এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে হলো ডেল ফাই বাই ডেল এক্স, তারপরে ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়েছে ডেল ফাই বাই ডেল ওয়াই, তারপরে জেড এর সাথে মাল্টিপ্লাই হয়ে হলো ডেল ফাই বাই ডেল জেড। তাহলে এই হচ্ছে গ্রেডিয়েন্ট অথবা গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে গ্রেডিয়েন্ট কার হয় বলতো, গ্রেডিয়েন্ট কি কোনো ভেক্টরের হতে পারবে? গ্রেডিয়েন্ট কার হবে? গ্রেডিয়েন্ট হবে একটা স্কেলার ফাংশনের। দেখো এখানে ফাই কে বলা হয়েছিল একটা স্কেলার ফাংশন, এটা একটা ডিফাইন্ড এন্ড ডিফারেন্সিয়েবল এট ইচ পয়েন্ট এক্স ওয়াই জেড। একটা স্কেলার ফাংশনেরই শুধুমাত্র গ্রেডিয়েন্ট হতে পারে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট শুধুমাত্র একটা স্কেলার ফাংশনের জন্য সম্ভব, যখন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ওই ফাংশনটা মাল্টিপ্লাই হবে তখন এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখি আমরা ডাইভারজেন্সটা কি। ডাইভারজেন্স হবে অবশ্যই একটা ভেক্টরের জন্য। দেখো এখানে একটা ভেক্টর নেওয়া হয়েছে, লেট ভি is a হচ্ছে একটা ভেক্টর, ভি ভেক্টর ইকুয়াল টু ভি ওয়ান আই প্লাস ভি টু জে প্লাস ভি থ্রি কে ভেক্টর। তাহলে এই যদি একটা ভি ভেক্টর হয়, বলা হচ্ছে যে এটাও ডিফাইন্ড এবং ডিফারেন্সিয়েবল এট ইচ পয়েন্ট এক্স ওয়াই জেড ইন আ সার্টেন রিজন অফ স্পেস। তার মানে বলা হচ্ছে যে এই ভেক্টরটা ওর যে ডোমেইন সেই ডোমেইনের ভেতরে এটা কি বলে ডিফাইন্ড হবে এবং ডিফারেন্সিয়েবল হবে। যদি তাই হয় তাহলে এর ডাইভারজেন্স কে আমরা কিভাবে লিখতে পারি, দেন দ্য ডাইভারজেন্স অফ ভি ক্যান বি রিটেন অ্যাজ, এই যে দেখো এইভাবে লেখা হয়, দেন দ্য ডাইভারজেন্স অফ ভি রিটেন, এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ওইখানে শুধু ফাই এর মাল্টিপ্লিকেশন হচ্ছিল, আর এখন যেহেতু ভি একটা ভেক্টর, ভেক্টরের সাথে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন শুধুমাত্র দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ডট আর একটা হচ্ছে ক্রস। তাহলে এখানে কোনটা, ডাইভারজেন্সের সময় ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটাও একটা ভেক্টর, ভি আর একটা ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে যখন ডট প্রোডাক্ট হবে তখন এটা হচ্ছে ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর। তাহলে দেখো এই যে ভেক্টরের সাথে এই যে এই হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, আর এটা হচ্ছে যে ভেক্টরের সাথে যে ভেক্টরের ডাইভারজেন্স আমরা বের করছি সেটা। তাহলে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট হলেই যেটা হবে সেটাই হচ্ছে ডাইভারজেন্স। এই যে দেখো ডাইভারজেন্স অফ ভি।
খেয়াল রাখতে হবে এগুলো যখন আমরা লিখবো তখন অবশ্যই এই ন্যাবলা বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের উপরে ভেক্টর বোঝানোর জন্য অ্যারো সাইন অবশ্যই থাকবে। ভি এর উপরে ভেক্টর বোঝানোর জন্য অ্যারো সাইন অবশ্যই থাকবে। যখন আমরা যখন আমরা এভাবে না লিখে এই হচ্ছে ন্যাবলা ডট ভি এভাবে না লিখে যখন শুধু ডাইভারজেন্স অফ ভি লিখবো তখনও খেয়াল রাখতে হবে ডিআইভি এটা স্মল লেটারে লিখবো, আর ভি এর উপরে অবশ্যই অ্যারো চিহ্ন থাকতে হবে যে একটা ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ডাইভারজেন্স শুধুমাত্র একটা ভেক্টরেরই হতে পারে, এটা কোনো স্কেলারের জন্য হবে না। আচ্ছা, এই হলো আমরা কিভাবে এটাকে ডিনোট করি। এবার হচ্ছে কিভাবে ডিফাইন করা হচ্ছে। সো ডিফাইন বাই হাউ, যেহেতু এই দুইটার ভেতরে ডট প্রোডাক্ট আমরা জানি কিভাবে করতে হয়। এই হচ্ছে আমার ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা, সরি, এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এই হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল জে প্লাস ডেল বাই ডেল জেড কে। আর তারপর একটা হচ্ছে, এটা হচ্ছে দেখো পরেরটা, যে ভি ওয়ান ভেক্টর প্লাস ভি2 আই প্লাস ভি2 জে প্লাস ভি3 কে। এই হচ্ছে ভি ভেক্টরটা। তাহলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা জানি, ডট প্রোডাক্ট কিভাবে করতে হয়। ডট প্রোডাক্ট কিভাবে করি আমরা, ডট প্রোডাক্ট করতে হয় সবসময় এখানকার এখানকার এই ভেক্টরটা ইনটু এখানকার এটা, এই দুইটার আয়ের সাথে যা আছে এই দুইটা নিব, জে এর সাথে যা আছে সেই দুইটা নিব, এবং কে এর সাথে যা আছে সেই দুইটা নিব। তাহলে এই হচ্ছে, এবং তাদের অ্যাডিশনে হবে ভেক্টর, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ডেল বাই ডেল এক্স তো এখানে ছিলই আয়ের সাথে, এখান থেকে দেখো আয়ের সাথে ভি ওয়ান ছিল, সেটা আসছে ডেল ভি ওয়ান বাই ডেল এক্স হয়ে গেছে। তারপরে এখানে জে এর সাথে ছিল ডেল বাই ডেল ওয়াই ছিল, এবং তার সাথে এখান থেকে ভি2 আসছে। তাহলে জে এর সাথে হয়ে গেল ডেল ভি2 বাই ডেল ওয়াই, আর ডেল ভি3 বাই ডেল জেড হয়েছে পরেরটার জন্য। এভাবে আমরা ডাইভারজেন্স অফ আ ভেক্টর বের করতে পারি। খেয়াল রাখতে হবে ভেক্টরের সাথে যখন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ডট প্রোডাক্ট হবে তখনই শুধুমাত্র ডাইভারজেন্স হবে। আর কারটা হচ্ছে আরেকটাও এটাও ভেক্টরের জন্যই। এইখানে বলা হচ্ছে যে ভি ভেক্টর ইজ আ, যদি ডিফারেন্সিয়েবল ভেক্টর ফিল্ড থাকে অথবা ওই একই মতো, যদি ভি একটা ভেক্টর হয় যেটা কিনা ওর নির্দিষ্ট ডোমেইনের ভেতরে এটা ডিফাইন্ড এবং ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে এর কার্ল কি কিভাবে বের করা যায়। এই কার্লকে আমরা লিখি এভাবে, দেখো কার্ল লেখা হয় এভাবে, এই যে রিটেন রিটেন এটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে আরেকটা ভেক্টর ভি এর ক্রস প্রোডাক্ট হলেই ওটাকে আমরা বলবো কার্ল ভি। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে আরো একটা ভেক্টর যখনই ক্রস প্রোডাক্ট হিসেবে থাকবে তখনই ওটা হবে কার্ল ভি। সো এই হচ্ছে কার্ল ভি অথবা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ক্রস ভি। এই থেকে ডিফাইন করা হয় কিভাবে, নর্মালি আমরা এটাকে যেভাবে ডিফাইন করি সেভাবে আমরা এটাকে ডিফাইন করব। এই যে এই হচ্ছে ভেক্টরটা, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এবং এটা হচ্ছে যেটার কার্ল আমরা বের করতে চাচ্ছি সেটা। এই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে বের করি তোমরা সবাই জানো, ক্রস প্রোডাক্টে আমরা কি লিখি, একটা থ্রি থ্রি ভেক্টরের ডিটারমিনেন্ট দিয়ে আমরা বের করি ক্রস প্রোডাক্ট। সেখানে প্রথম রোতে থাকে আই জে কে, দ্বিতীয় রোতে হচ্ছে প্রথম ভেক্টরটার কম্পোনেন্ট গুলো ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, এবং দ্বিতীয় ভেক্টর এখানে ভি ওয়ান ভি2 ভি3 হচ্ছে কম্পোনেন্ট। তাহলে এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। খেয়াল রাখতে হবে ডাইভারজেন্স আর কার্ল হচ্ছে ভেক্টরের জন্য হয়, আর গ্রেডিয়েন্ট সবসময় স্কেলার ফাংশনের জন্য হয়। গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ফাংশনের সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের নর্মাল প্রোডাক্ট, আর ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টরের সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ডট প্রোডাক্ট, আর কার্ল হচ্ছে একটা ভেক্টরের সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের ক্রস প্রোডাক্ট। ব্যাস হয়ে গেল, এইটুকু মনে রাখলে যথেষ্ট। তারপরে বিভিন্ন ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো আমাদের না জানলেও চলবে।
দেখো এখানে সলভ প্রবলেমের সলভ প্রবলেমের এক নাম্বারটাতে যেটা আছে ইফ ফাই অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 3x² y মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, তার মানে কি একটা স্কেলার ফাংশন দেওয়া আছে, একটা স্কেলার ফাংশন দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে ফাইন্ড ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ইনটু ফাই। তার মানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে ওই স্কেলার ফাংশনটাকে মাল্টিপ্লাই করলে কি হবে এটা জানতে চাওয়া হচ্ছে, অথবা অন্য কথায় যদি বলা হয় ফাইন্ড গ্রেড ফাই, এই ফাই এর গ্রেডিয়েন্ট বের করো অথবা গ্রেড ফাই বের করো এট দ্য পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হয়েছে, ওটা পরের কথা। আগে আমরা গ্রেড ফাই বের করে নেব, তারপরে ওই পয়েন্টে কি হয় সেটা দেখবো। তাহলে গ্রেড ফাই আমরা সবাই জানি কিভাবে বের করতে হবে। গ্রেড ফাই ইজ নাথিং বাট দ্য ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর মাল্টিপল উইথ দ্যাট ফাংশন। তাহলে এটা এইভাবেই করেছি, দেখো হাত লাগে কেন। এই যে এখানে আমরা কি করলাম, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরটা ইনটু ফাই, এই হচ্ছে ফাই, ফাই কতটুকু, এই যে এতটুকু 3x² y মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। এরপরে কি করেছি, এরপরে দেখো সবগুলো মাল্টিপ্লাই হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে কিভাবে, ডেল বাই ডেল এক্স ইন্টু 3x² y মাইনাস জেড, মানে প্রত্যেকটার সাথে, মানে ডেল বাই ডেল এক্স এর সাথে একবার এটা মাল্টিপ্লাই হয়ে এটা হলো, তারপরে ডেল বাই ডেল ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে এই ফাংশনটাই, তারপর ডেল বাই ডেল জেড এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে এই ফাংশনটাই। এই যে ফাংশনটার হচ্ছে এখন এই অবস্থা। এখন দেখো এখানে আমরা আই জে কে কে সামনে রেখেছি আর ডেল বাই ডেল এক্স কে পরে রেখেছি, মানে এটা করলে কোনো সমস্যা আছে নাকি, কি মনে হয়? না ডেল ম্যাম, বাই ডেল, ঠিক। এখন দেখো ডেল বাই ডেল এক্স অপারেটর, আবার আই জে কে কে যদি আমরা ধরি এটাও ইউনিট ভেক্টরের একটা অপারেটর, ইউনিট রেক্টেঙ্গুলার ভেক্টরের একটা, এটাও একটা অপারেটর। তাহলে ডেল বাই ডেল এক্স কেও আমরা সামনে রাখতে চাইলে চাইলে সামনে রাখতে পারি, আই জে কে পরে রাখতে পারি, অথবা চাইলে আই জে কে আমরা সামনে রেখে ডেল বাই ডেল এক্স পরে রাখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। দুইটাই অপারেটর, যখন অপারেটর না হবে, ধরো ডেল বাই ডেল এক্স না থেকে যদি কোনো একটা নাম্বার থাকতো, অপারেটর না থাকে, তাহলে আমরা আই কে পরে বসাতাম, আই কে সবসময়, তাহলে আই কে অবশ্যই পরে বসাতেই হতো। এখন যেরকম আমরা ডেল বাই ডেল এক্স কে চাইলে সামনে বসাতে পারবো, পরেও বসাতে পারবো, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে দেখো কি করা হচ্ছে, প্রথমেই যখন এখানে আমরা এটা বসালাম, এটা বলা হচ্ছে কি ডেল বাই ডেল এক্স অফ দিস, তার মানে কি এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, ঠিক আছে, এটা গেল। এরপরের অংশে কি বলা হচ্ছে, এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে করো, এবং তারপরে বলা হচ্ছে যে এই ফাংশনটাকে জেড এর সাপেক্ষে করো। তাহলে এইভাবে আমরা করে করে এখানে বসিয়েছি, দেখো প্রথমে এক্স এর সাপেক্ষে করা হচ্ছে, যখন এক্স এর সাপেক্ষে করা হচ্ছে তখন ওয়াই আর জেড কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই এইটুকুর ডিফারেন্সিয়েশন হয়েছে। আর পরের টার্মটাতে দেখতে পাচ্ছ, পরের টার্মটাতে কি নাই, শুধু ওয়াই ওয়াই আর জেড আছে, তো যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করছি ওয়াই জেড দুটাই কনস্ট্যান্ট, এই জন্য পরেরটার জন্য জিরোই আসছে, শুধুমাত্র এটুকু ডেরিভেটিভ এখানে আসছে। 3x² y এর ডেরিভেটিভটা এখানে আমরা দেখতে পাচ্ছি, 3x² y এর ডেরিভেটিভ কি, 3, আর ওয়াই কনস্ট্যান্ট কারণ এক্স এর সাপেক্ষে থ্রি এক্স হচ্ছে, সিক্স এক্স আর ওয়াই এক্স স্কোয়ার থেকে আমরা পেয়েছি 2x, তাহলে হয়ে গেল 6xy। ঠিক একইভাবে এটাকে ওয়াই এর সাপেক্ষে করেছি, জেড এর সাপেক্ষে করেছি। তাহলে করা হলে কিন্তু আমি এখানে এই লাইনের মধ্যেই, এই এতটুকু যে দেখতে পাচ্ছ এই লাইনের মধ্যেই কিন্তু আমি গ্রেড ফাইটা পেয়ে গেলাম, বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ইনটু ফাই কি হবে সেটা পেয়ে গেলাম। এর পরের অংশে যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি এই যে পরের পরের অংশটা, এখানে কোশ্চেনের যে পরের অংশটা আছে সেটার অ্যান্সার, এট দ্য পয়েন্ট 1 - 2 - 1 এ কত সেটা বের করো। তাহলে গ্রেড ফাই প্রথমে বের করবে, তারপরে ওই পয়েন্টটাতে গ্রেড ফাই কত হবে সেটা, এমন কিছু কমপ্লেক্স কিছু না, জাস্ট এক্স ওয়াই জেড যেগুলো আমাদের আছে সেখানে আমরা এই পয়েন্টটাতে বসিয়ে দেবো। এক্স রিপ্লেস হবে 1 দিয়ে, ওয়াই রিপ্লেস হবে -2 দিয়ে, জেড রিপ্লেস হবে -1 দিয়ে, জাস্ট এই পয়েন্টটাকে ফলো করব। যেমন এখানে এক্স এর জায়গায় আমরা 1 বসিয়েছি, ওয়াই এর জায়গায় 2 বসিয়েছি, -2 বসিয়েছি, জাস্ট পয়েন্টটা অনুযায়ী যে জায়গায় যেটা বসার কথা বসিয়ে দিলেই, তারপরে ফাইনালি আমরা এই ভেক্টরটা দেখতে পাচ্ছি যে -12y -9j -16j, এটা হচ্ছে ওই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট এট দা একটা পার্টিকুলার পয়েন্টে, এটা ঠিক আছে। তো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। ঠিক একইভাবে আমরা অন্যগুলো করব, খেয়াল রাখতে হবে। এখান থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে একটু দাগায় নাও, 1, 3, 3 এর এ বি দুটাই ইম্পর্টেন্ট এগুলো, 4, 5, সরি 4-এর পরে লিখো 6, 4-এর পরে হচ্ছে 6,
10, 12, 15, 17, 22, 23, 30, 30টা ইম্পর্টেন্ট। স্পেশালি ওটা একটু দেখবা, কারণ এটা একটু অন্যগুলা থেকে একটু আলাদা। অন্যগুলা যেভাবে একটু কনভেনশনাল নিয়মে করা যাবে, ওটা একটু ভালো করে দেখে রাখো। 37 এর এ আর বি, ব্যাস এই কয়টা। সলভ প্রবলেম থেকে এই কয়টা দিলাম তোমাদের। সলভ প্রবলেম গুলো ভালোভাবে দেখবে। আগামী দিন আমি তোমাদেরকে সাপ্লিমেন্টারি প্রবলেম গুলো থেকে করতে দেবো। আর সাপ্লিমেন্টারি প্রবলেম করা শেষ করে তারপরে ভেক্টর ইন্টিগ্রেশনটা করিয়ে তারপরে আমি তোমাদেরকে আগামী দিন ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট দেবো। ওকে ম্যাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের একটু সময় আছে, তা তোমরা একটা কাজ করো। ঠিক যেরকম একটা করালাম আমি, মানে একটা দেখালাম, সেরকম একটা সাপ্লিমেন্টারি প্রবলেম থেকে একদম 1 নাম্বারটাই দেখো, সেম জিনিস। 42 নাম্বার, এই মাত্র যেটা আমরা করলাম সলভ প্রবলেমের 1 নাম্বার, সেটা দেখো। একটা স্কেলার ফাংশন দেওয়া হচ্ছে এবং বলা হয়েছে এটা একটা গ্রেডিয়েন্ট 5 বের করবে। গ্রেডিয়েন্ট 5 বের করে এখানে আবার একটু বাড়তি জিনিস দেওয়া হয়েছে যে এটার ম্যাগনিটিউডটাও বের করবে অ্যাট দ্য পয়েন্ট 2 - 2 - 1। তাহলে 1 নাম্বারে যেভাবে করা আছে ঠিক সেভাবে করবে। ওখানে শুধু ম্যাগনিটিউডটা বের করা ছিল না, আমরা কি করব এখানে 2 - 2 - 1 পয়েন্টের জন্য বের করে পরে আবার ম্যাগনিটিউডটাও বের করবো। জাস্ট এইটুকুই বাড়তি, একটা লাইন বাড়তি হবে। বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই 42টা করো। অ্যান্সারও দেওয়া আছে এখানে, দুইটাই দেয়া আছে দেখো, ভেক্টরও দেয়া আছে, তারপরে ম্যাগনিটিউড বের করার পর পরে কত হবে সেটাও দেয়া আছে। রেকর্ডিংটা এখন বন্ধ করে দিতে পারো, যেহেতু আমরা আর নতুন কিছু করছি না।